আজকে চলে আসলাম ৭৩ নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। ঔরঙ্গজেব প্রদত্ত মৃত্যু এবং ধর্মান্তর এই দুটি পছন্দের মধ্যে থেকে একটি বেছে নিতে বললে কোন শিখ গুরু প্রথমটি বেছে নিয়েছিলেন? অপশনে কি কি আছে দেখি। এতে আছে গুরু অর্জুন দেব, বিতে আছে গুরু হরগোবিন্দ, সিতে গুরু তেগ বাহাদুর, ডিতে আছে গুরু গোবিন্দ সিং। কোন অপশনটা হবে বলতো? অপশন সি, গুরু তেগ বাহাদুর। ১৬৭৫ খ্রিস্টাব্দে যখন ঔরঙ্গজেব ধর্মান্তর করার জন্য বল প্রয়োগ করছিল, তখন গুরু তেগ বাহাদুরকে বলা হয়েছিল যে মৃত্যু আর ধর্মান্তর এই দুটোর মধ্যে কোনো একটা বেছে নিতে। তখন তিনি মৃত্যু বেছে নিয়েছিলেন এবং ১৬৭৫ খ্রিস্টাব্দে তার শিরচ্ছেদ করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ১৭ নম্বর ধারায় বিলুপ্তি বিষয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, অপশনে কি কি আছে দেখি, তাহলে বুঝতে পারবো। এতে আছে দাসত্ব, বিতে অস্পৃশ্যতা, সিতে শিরোনাম, ডিতে আছে সতী। কোন অপশনটা হবে বলতো? অপশন বি, অস্পৃশ্যতা। পরের প্রশ্ন ৩ দাগ কি বলছে, মুদ্রাস্ফীতি হলো কি কি আছে দেখি। এতে একবারের মতো মূল্য স্তর বৃদ্ধি, বিতে আছে ঘাটতি ব্যয় বৃদ্ধি, সিতে উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি, ডিতে আছে ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। এর মধ্যে কোনটা হবে? অপশন ডি হবে ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। নেক্সট কি আছে দেখো, ৪ দাগের প্রশ্ন কি বলছে, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো দেখি তো কি কি কোন কোন জেলা আছে। এতে দার্জিলিং, তারপর বিতে আছে জলপাইগুড়ি, সিতে আলিপুরদুয়ার, ডিতে আছে দক্ষিণ ২৪ পরগনা। বলতো কোনটা হবে? অপশন সি হবে উত্তর, আলিপুরদুয়ার। পরের প্রশ্ন ৫ দাগ কি বলছে, প্রাণীর কোষ আবরণী তৈরি হয় প্রধানত কি দিয়ে, সেটা জানতে চাইছে। আচ্ছা, কি কি আছে দেখি। এতে চর্বি অণু দিয়ে, বিতে আছে শর্করা অণু দিয়ে, সিতে প্রোটিন অণু দিয়ে, ডিতে আছে লাইপোপ্রোটিন অণু দিয়ে। এর মধ্যে কোনটা হবে? অপশন ডি হবে লাইপোপ্রোটিন অণু দিয়ে। পরের প্রশ্ন, খান আব্দুল গফর খানের রেড শার্ট আন্দোলনের সদস্যরা কি নামে পরিচিত ছিল? আচ্ছা, কি কি আছে দেখি এবার। এতে খিদমতগার, বিতে আছে ইনসান ই খিদমতগার, সিতে আছে খুদাই খিদমতগার, ডিতে আছে এঞ্জেলস অফ ফ্রিডম। বলতো কোনটা হবে এর মধ্যে? অপশন সি হবে খুদাই খিদমতগার। ৭ দাগে কি আছে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আইনের দ্বারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়? দেখি তো অপশনে কি কি আছে। এতে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ১৭৮৪, বিতে আছে চার্টার অ্যাক্ট ১৮৩৩, সিতে চার্টার অ্যাক্ট ১৮১৩, ডিতে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৮৫৮। এর মধ্যে কোনটা হবে? অপশন বি হবে আমাদের উত্তর, চার্টার অ্যাক্ট ১৮৩৩। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? আচ্ছা, কি কি আছে দেখি। ১৪ নম্বর ধারা, ১৯ নম্বর ধারা, ৩৫৬ নম্বর ধারা, ডিতে আছে ৩২ নম্বর ধারা। এটা কোনটা হবে তোমরা বুঝতে পারছো? অপশন ডি হবে ৩২ নম্বর ধারা। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়? কি কি আছে দেখি। এতে কোনো বাহনের জীব পরিবহনের ক্ষমতা, বিতে পরিবেশের ক্ষতি না করে বাস্তুতন্ত্রের জীবন ধারণ ক্ষমতা, সিতে একটি পরিবেশে কোনো একটি প্রজাতির মোট জীবন ধারণ ক্ষমতা, ডিতে আছে মহাদেশব্যাপী বাস্তুতন্ত্রের জীব ধারণ ক্ষমতা। এর মধ্যে কোনটা হবে? অপশন সি হবে একটি পরিবেশে কোনো একটি প্রজাতির মোট জীবন ধারণ ক্ষমতা। ১০ দাগে কি আছে দেখো, ভারতীয় ভৌগোলিক সীমারেখার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সেটা কি? সেটা আমাদের কাছে জানতে চাইছে। এবার অপশন দেখি কি কি আছে। এতে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, বিতে ক্রান্তীয় উদ্ভিদ, সিতে আছে মন্টনে অরণ্য, ডিতে আছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। এর মধ্যে কোনটা হবে বলতো? অপশন এ হবে আমাদের উত্তর, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন,
বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত? আচ্ছা, এবার কি কি আছে দেখি। এতে ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড। বিতে আছে টিটেনাস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস। সিতে ডায়াবেটিস, হেপাটাইটিস, কুষ্ঠ। ডিতে আছে ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা। আচ্ছা, এটা তো বোঝাই যাচ্ছে বায়ু দূষণ যখন, তখন শ্বাস প্রশ্বাসের এরকম কিছু একটা ব্যাপার থাকবে, ফুসফুস ঘটিত রোগ এসব। তাহলে অপশন ডি হবে ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখি। রাষ্ট্রের সুরক্ষার স্বার্থে নিম্নোক্ত উল্লেখিত কোন স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা হয়? কি কি আছে দেখি। এতে বাক ও মতামত প্রকাশ। বিতে আছে শান্তিপূর্ণ সমাবেশ। ডিতে আছে সমিতি বা সংঘ। আচ্ছা, এটা সি। ডিতে আছে যাতায়াত। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে বাক ও মতামত প্রকাশ। নেক্সট কি আছে দেখো, 13 দাগের প্রশ্ন। কি বলছে? কার বিরুদ্ধে যুদ্ধের জন্য ঔরঙ্গজেব মোকাররব খাঁকে পাঠিয়েছিলেন? দেখি তো কে কে আছে। শাহজি ভোসলে, শিবাজি, শম্ভুজি, শাহ। কোন অপশনটা হবে বলো তো? অপশন সি, শম্ভুজি। পরের প্রশ্ন, পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অগ্নি নির্বাপক ব্যবহার করা হয়? আচ্ছা, অপশন গুলো খেয়াল করি। এতে ফোম টাইপ, বিতে আছে সোডা অ্যাসিড টাইপ, সিতে পাউডার টাইপ, ডিতে আছে কোনোটিই নয়। এর মধ্যে কোনটা হবে? অপশন সি হবে আমাদের উত্তর, পাউডার টাইপ। পরের প্রশ্ন 15 দাগ। কি বলছে? ব্যাংক রাষ্ট্রীয়করণের ফলাফলের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত হয় না? আচ্ছা, কি কি আছে দেখি। এতে মোট আমানত বৃদ্ধি। বিতে অগ্রাধিকার খাতে ঋণ বৃদ্ধি হয় বেশি। সিতে আমানতকারীদের তহবিলে নিরাপত্তা হ্রাস। ডিতে আছে শাখা বৃদ্ধি পায়। আচ্ছা, এর মধ্যে কোনটা হবে? অপশন সি নেব আমরা, আমানতকারীদের তহবিলের নিরাপত্তা হ্রাস। নেক্সট কি আছে দেখো, 16 দাগের প্রশ্ন। কি বলছে? নিম্নলিখিত প্রাণীদের কোনটিতে সম্পূর্ণ পৌষ্টিক নালী আছে? মুখ থেকে পায়ু পর্যন্ত। আচ্ছা, এবার অপশনের দিকে খেয়াল করি। হ্যাঁ, কি কি আছে। গোলকৃমি, চ্যাপ্টা কৃমি। গোলকৃমি ও চ্যাপ্টা কৃমি উভয়ই, উপরের কোনোটি নয়। আচ্ছা, এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে আমাদের উত্তর, গোলকৃমি। পরের প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসাবে বা কোন স্থান হিসেবে, তাই তো? হ্যাঁ, এবার অপশনে দেখি কি কি আছে। এতে জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসাবে। বিতে আছে পর্যটন ক্ষেত্র হিসাবে। সিতে বিশ্ব হেরিটেজ স্থান হিসাবে। ডিতে আছে রামসার স্থান হিসাবে। আচ্ছা, কোনটা হবে এর মধ্যে? অপশন ডি হবে রামসার স্থান হিসাবে। পরের প্রশ্ন 18 দা। কি বলছে? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কি মৃত্তিকা, সেটা জানতে চাইছে। কি কি আছে দেখি। ল্যাটেরাইট জাত মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা। সিতে আছে কৃষ্ণ মৃত্তিকা। ডিতে আছে পলি মৃত্তিকা। এটা তোমরা সবাই জানো, অপশন ডি হবে পলি মৃত্তিকা। নেক্সট দেখো 19 দাগের প্রশ্ন। কি বলছে? চিল্কা হ্রদ হলো, অপশনের দিকে খেয়াল করে কি কি আছে। এতে নোনা জলের হ্রদ। বিতে আছে স্বাদু জলের হ্রদ। সিতে বর্ষাকালে স্বাদু জলের হ্রদ। ডিতে আছে গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ। আর এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে উত্তর, নোনা জলের হ্রদ। পরের প্রশ্ন 20 দাগ। এই সেটের এটাই শেষ। কোন রাজ্যে উদ্ভিদ অভয়ারণ্য অবস্থিত? দেখি তো কোন কোন রাজ্য আছে। আসাম, ছত্তিশগড়, কর্ণাটক, ওড়িশা। কোনটা হবে বলো তো? অপশন বি হবে ছত্তিশগড়।